সুখবর রয়েছে তোমাদের এসএসসি 26 শিক্ষার্থীদের জন্য। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ বা খাতা চ্যালেঞ্জের পুরো প্রসেসটা এবার নতুন করে দেখা হবে। এখন তোমাদের কি করা উচিত, দেখো আমি এই বিষয় নিয়ে ভিডিও করতাম না এখন, বাট আমার মনে হয় যে রেজাল্টের আগে এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। কেননা রেজাল্ট যে কোনো কিছু হইতে পারে, তুমি ফেল করতে পারো, রেজাল্ট খারাপ হইতে পারে, তোমার নাম্বার কম পাইতে পারো, কিন্তু আসলে তুমি নাম্বার কম পাওয়ার স্টুডেন্ট না, তুমি অনেক ভালো স্টুডেন্ট, অথবা ফেল করার স্টুডেন্ট তুমি না, ওই সাবজেক্টে পাশ করার মতো তোমার যোগ্যতা আছে বা পাশ করতে তুমি পারতা। কিন্তু এই যে খাতা চ্যালেঞ্জের সুবিধাটা তুমি জেনে রাখো, কেননা এই অপশনটা তোমরা ইউজ করতে পারবা চাইলে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব খাতা চ্যালেঞ্জ নতুন নিয়মে কিভাবে হচ্ছে, তার সাথে সাথে তোমাদের বেসিক কিছু কোশ্চেনগুলো হচ্ছে এই খেয়াল করো, এই কয়েকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের সবার জানা উচিত। যেমন ফেল করলে কি বোর্ড চ্যালেঞ্জ করা লাগবে, করবে কিনা, নাম্বার কম পেলে বোর্ড চ্যালেঞ্জ করবে কিনা, কিভাবে খাতা দেখা হবে, বোর্ড চ্যালেঞ্জে আবেদন কারা করতে পারবে, কোন বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করা যাবে, কয়টি বিষয় বোর্ড চ্যালেঞ্জে আবেদন করা যাবে, বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কমে কিনা। সো এই যে পুরো পয়েন্ট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা নিয়ে আলাদাভাবে আর কথা বলা লাগবে ইনশাল্লাহ সামনে। সো আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ, সামনে কলেজ ভর্তি, সামনে তোমাদের যা আছে সকল বিষয়ের দায়িত্ব নিচ্ছি। আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে। সো ফার্স্ট যদি আমরা কথা বলি ফেল করলে কি বোর্ড চ্যালেঞ্জ করবে কিনা, একদম সিম্পল কথা, অবশ্যই যদি তোমার রেজাল্ট খারাপ আসে, ফেল আসে, তোমাকে যদি টাকা পয়সার সমস্যা থেকেও থাকে, তাও ধার উদ্ধার করে হলেও বোর্ড চ্যালেঞ্জ করো। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জ করতে টাকা লাগবে, টাকা লাগে, তবে এমন না যে কোটি কোটি টাকা বা 200-100 টাকায় লাগবে, ওটা দিয়ে তুমি যে বন্ধুদের সাথে চা সিগারেট খাও বা পান খাও বা এই বার্গার খাও, ওইটার টাকাই, ঠিক আছে, আর কিছু না। আর নাম্বার কম পেলে কি বোর্ড চ্যালেঞ্জ করবে কিনা, অবশ্যই তোমার যদি মনে হয় যে নাম্বার কম পাইছো তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। বিশেষ করে যদি তুমি মার্কশিট হাতে পাও, মার্কশিট হাতে পর দেখলা যে তুমি পাইছো 79, তুমি পাইছো বা 78, তুমি পাইছো 69 বা 68, তুমি পাইছো 59 বা 58, মানে কি বলো তো, এখানে 2 মার্কের কারণে তোমার এ প্লাস মিস গেছে, এখানে 1 মার্কে 2 মার্কের কারণে বা 1 মার্ক 2 মার্কের কারণে তোমার এ গ্রেড মিস গেছে, এখানে এ মাইনাস মিস গেছে। এরকমের যে সিচুয়েশনগুলো, মানে 1 মার্ক 2 মার্ক বাড়াই দিলেই তোমার কি হতো, এ প্লাস আসতো, এ গ্রেড আসতো বা এ মাইনাস আসতো বা এ বি আসতো বা ফেল আসতো। দেখা গেল যে তুমি ফেল করছো, পাইছো 32 অথবা 31, মানে কি বলতো, 1 মার্ক বা 2 মার্কের কারণে ফেল করছো, মানে তোমার ইফ আসছে। সো এই জিনিসটা ক্ষেত্রে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। এসএসসি 26-এর রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিংক কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবে এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে, এখানে ই-বোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো, সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তি, এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। এইগুলো মার্কশিটের মাধ্যমে দেখতে পারবা। মার্কশিট কিভাবে দেখবে, এটা আমরা কিন্তু রেজাল্টের যে অ্যাপস আছে ওখানে মার্কশিট দেখা যাবে, ওইগুলো তোমরা এখানে ইউজ করবা। ওইগুলোতে রেজাল্ট, যখন বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখবা মার্কশিটটা দেখে নিবা। যদি রেজাল্ট কম আসে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ থাকবে, মার্কটা খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী আসছে যে কীভাবে খাতা দেখাবে, এটা একটু পরে কথা বলি। আরেকটা পয়েন্ট আসছে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে, যারা পরীক্ষা দিয়েছো সবাই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবা। ওকে, কোন কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে, যে সকল বিষয়ে পরীক্ষা হয়েছে সকল বিষয়ে পরীক্ষা অ্যাপ্লাই করা যাবে, এবং তার সাথে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে, চাইলে তুমি যতগুলো সাবজেক্টে পরীক্ষা দিয়েছো সবগুলো, শুধুমাত্র তোমার যে কি আছে যে ওই যে তোমাদের শারীরিক শিক্ষা, চারুকলা আছে না, ওইগুলো বাদে বাকি সব সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা সবাই যারা পরীক্ষা দিয়েছো ওই সাবজেক্টগুলোতে। মূল কথা যে তোমার সিকিউ খাতা আছে, তোমার এমসিকিউ খাতা আছে ওই পরীক্ষার, তোমার প্র্যাকটিক্যাল খাতা আছে, দেন তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তুমি পারবা। ওকে, আর বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে কিনা, এটা ঠিক ওইরকমভাবে অ্যান্সারটা আসলে দেওয়া সম্ভব না রাইট নাও। তারা কি করবে, তবে আমি গত বছর যেটা দেখেছি সেটা হচ্ছে ধর কোনো কারণে তুমি পাইছো ধরো 3 পয়েন্ট, ওকে, সো দেখা গেল বোর্ড চ্যালেঞ্জ করার পরে বা খাতা মূল্যায়ন করার পরে তারা দেখলো যে তোমার আসলে রেজাল্ট আসে 2.95, মানে 5 পয়েন্ট কম পাইছো। সো ওইটা ম্যাটার করে না তুমি কত কম পাইছো, যদি হয় নাম্বার বাড়বে, যদি নাম্বার হয় কি বাড়বে, হয় 3 পয়েন্টের জায়গায় 3.25 হবে, কিন্তু কখনো নাম্বার কমবে না, মানে এটা কখনো হবে না। হয় নাম্বার যেটা আছে ওইটাই থাকবে, যদি নাম্বার কমে তাহলে যেটা আছে ওইটাই থাকবে। রেজাল্ট যেহেতু 3 পয়েন্ট আসছে 3 পয়েন্টে থাকবে। বাট যদি তোমার দেখা যায় নাম্বার বাড়ে, তবে নাম্বার বাড়বে, হয় বাড়বে নয় যা আছে তাই থাকবে, কিন্তু নাম্বার কমবে না। ক্লিয়ার? এর থেকে আমার মনে হয় না ভালো কোনো এক্সাম্পল আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাতা কিভাবে দেখা হবে। নতুন নিয়মে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখার ক্ষেত্রে
শিক্ষামন্ত্রী বলেছেন যে খাতা পূর্ণ নিরীক্ষণ হবে না। নিরীক্ষণ শব্দটা কেন? শোনো, নিরীক্ষণ মানে কি জানো? নিরীক্ষণ মানে হচ্ছে তোমার যোগ বিয়োগ করছে, তোমার উত্তরগুলো সঠিকভাবে শিক্ষক অ্যান্সার করছে কিনা, ওই যে যোগ করছে কিনা, ওএমআর শিটে কোনো সমস্যা আছে কিনা, এগুলো দেখে। আর এবার হবে পূর্ণ মূল্যায়ন। এগুলো এবার কি হবে? এই মূল্যায়ন হবে। মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের খাতাগুলো আরও একবার শিক্ষক একদম নাম্বার দিয়ে দিয়ে দেখবে। যেমন একে সে দিছে, ধরুন 1 নম্বর সৃজনশীল লিখেছো, 1 নম্বর সৃজনশীলে সে তোমাকে দিয়েছে টোটাল 4 মার্ক, কিন্তু তুমি পাওয়ার কথা 6 মার্ক, তাহলে শিক্ষক তোমাকে এখন ওই 4 নম্বর কেটে 6 নম্বর দিয়ে দিবে। দেখা যায় তুমি একটা প্যারাগ্রাফ লিখেছো, তোমার মার্ক দিয়েছে 2 বা 3, তার কাছে মনে হচ্ছে তুমি 3 পাওয়ার যোগ্য, বাট ও বাড়িতে তুমি ওটা দেখলে যদি সঠিকভাবে হয় মোটামুটি তুমি 5 বা 6 পাবা, তোমাকে 5-6 নাম্বার দিয়ে দিবে, 3 কেটে দিবে। ঠিক এইরকম ভাবে তোমাদের পূর্ণ মূল্যায়ন করা হবে, খাতাটাকে আরও একবার রিচেক করা হবে। এই প্রসেসে তারা আসতে যাচ্ছে, এইটা হচ্ছে নতুন নিয়ম। সো এতে করে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে প্রতি বছরই লাখ লাখ শিক্ষার্থীর খাতাগুলো ওরা ফেল করে, অনেকেই শিক্ষার্থী যোগ্য না, ফেল করার কথা না, কিন্তু ফেল করে এটা শিক্ষকদের অবহেলার কারণে। কারণ শিক্ষকরা প্রপারলি খাতা দেখে না, শিক্ষকরা খাতা দেখে না, খাতা দেখে টিকটকাররা, ফেসবুকে ভিডিও দেয় সারে, আত্মীয়স্বজন খাতা দেখে। এরকম ভিডিও তো ফেসবুকে টিকটকে অভাব নেই, আছে অভাব নেই, অনেক 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 ভিডিও আছে। তো এই যে আমরা দেখি খাতা দেখা অনিয়ম, তো শিক্ষামন্ত্রী এই জন্য বলছেন যে যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাতে খাতাগুলো আমরা পূর্ণ মূল্যায়ন করবো, এবং যে সকল শিক্ষকদের সমস্যা আছে সেটা বের হবে, ওই শিক্ষকদের অবস্থা টাইট করা হবে। ঠিক আছে, পয়েন্টটা বুঝেছো? সেই হচ্ছে পুরো বোর্ড চ্যালেঞ্জের কাহিনী। আশা করি এই বাইরে আর কিছু বলার নেই। সামনে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আরও ইনফরমেশন আসবে, রেজাল্ট দিক, রেজাল্টের পরে তোমাদের এই অপশনগুলো অবশ্যই কাজে লাগাবা, এই পরামর্শ দিব। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জ করতে তোমার মোটামুটি ধরো যে 150 টাকা অথবা 200 টাকা লাগতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, 150 টাকা 200 টাকা কি তোমার লাইফের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট? আমার মনে হয় যে একটা বছর থেকে ইম্পর্টেন্ট। একটা বছর ফেল করলে একটা বছর ওয়েট করতে হবে। তো ট্রাই করে একবার দেখো, অন্তপক্ষে আফসোস হবে না, অন্তপক্ষে আফসোস হবে না। আমি সবসময় জন্য পরামর্শ দিই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।